বাংলাদেশের নাহিদকে সামলাতে বিশেষ অনুশীলন ভারতের। নেটে ডাক পড়ল পাঞ্জাব পেসারের। চেন্নাইয়ে শুরু হয়েছে ভারতীয় দলের শিবির। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আজ টানা দ্বিতীয় দিন চুটিয়ে অনুশীলন চলল। শিবির প্র্যাকটিসে দিন চারেক ধরে চলার কথা। ভারতীয় দলের নেটে দেখা গেল পাঞ্জাব পেসার গুরনুর ব্রারকে। বাংলাদেশের নাহিদ রানার বোলিং মোকাবেলা করতে অনুশীলনে গুরনুরকে সামলাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। ম্যাচের পরিস্থিতি তৈরি করে সেই মতো অনুশীলন ধরা অব্যাহত গৌতম গম্ভীরের জমানাতেও। নেট বোলারদের পরিস্থিতি বুঝিয়ে দেওয়া হচ্ছে, সেই মতো খেলতে হচ্ছে ব্যাটারদের। ভারতের শিবিরে চমক অবশ্যই গুরনুর। তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে 5টি ম্যাচ খেলেছেন। গত মৌসুমে ছিলেন পাঞ্জাব কিংসে। আহামরি পারফরম্যান্স নেই, কিন্তু গৌতম গম্ভীর সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে নাহিদের বোলিং সামলানোর ক্ষেত্রে গুরনুরকে নেটে খেললে উপকৃত হবেন ব্যাটাররা। বছর 24-এর গুরনুরের উচ্চতা 6 ফুট 4.5 ইঞ্চি। দারুণ গতিতে বল করতে পারেন। যেমন নাহিদ ঘন্টায় 150 কিলোমিটারের কাছাকাছি বলে করতে পারদর্শী। নজর কেড়েছেন পাকিস্তান সফরে। নাহিদের মতোই দীর্ঘদেহী গুরনুরকে হাই আর্ম অ্যাকশন। নাহিদের উচ্চতা 6.5 ফুট, ফলে ভালো বাউন্স আদায় করে নিতে পারেন। ভারতও দুই পেসার মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাকে নিয়ে খেলতে পারে, কারণ মনে করা হচ্ছে চিপকের উইকেটে স্পিনারদের পাশাপাশি পেসাররাও কার্যকরী ভূমিকা পালন করবেন। ভারতীয় দল আগামী অস্ট্রেলিয়া সফরের কথা মাথায় রেখে ঘূর্ণি পিচে টেস্ট খেলবে না বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে নাহিদকে গুরুত্ব দিচ্ছেন গম্ভীররা। ভারতীয় দলের বোলিং কোচ মনি মর্কেল নেট বোলারদের পরামর্শ দিচ্ছেন তারকা ক্রিকেটারদের কীভাবে বোলিং করতে হবে। রবিচন্দ্রন অশ্বিনের মতো বোলিং অ্যাকশন হিমাংশু সিংয়ের। তিনিও রয়েছেন চেন্নাইয়ের ভারতীয় দলের নেটে। তামিলনাড়ুর স্লো লেফট আর্ম বোলার অজিত রামও নেটে বোলিংয়ের জন্য ডাক পেয়েছেন। বুমরা ও সিরাজের তুলনায় এদিন নেটে বেশি বোলিং করেছেন আকাশদীপক ও যশ দয়াল। কাল চেন্নাইয়ে পৌঁছাবে বাংলাদেশ। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে বাংলাদেশ দলের জন্য। সাকিবদের চাপে ফেলতে চিপকের উইকেট কেমন হচ্ছে, প্রকাশ্যে এলো বিরাট আপডেট। শুক্রবার থেকেই টিম ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রথম টেস্ট ম্যাচটি চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলছে। সদ্য পাকিস্তানকে লাল বলে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ ভারতীয় দল। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে উইকেট কেমন হবে তা নিয়ে চর্চা চলছে, কারণ চিপককে বর্তমানে 2টি উইকেট রয়েছে, একটি লাল মাটির অন্যটি কালো। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে। নেটে লাল মাটির পিচে ভারতীয় পেসারদের বেশিক্ষণ বল করতে দেখা গিয়েছে প্রথম 2 দিনের অনুশীলনে। লাল মাটির উইকেট বেছে নেওয়ার আরও একটি কারণ হলো প্রতিপক্ষ দলকে চাপে রাখা। বাংলাদেশের ক্রিকেটাররা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত, সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচে চাইছে যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে, ফলে পেসাররা কিছুটা সুবিধা পাবে। সকালের আর্দ্রতাকে কাজে লাগাতে পারলে পেসাররা এই পিচ থেকে বাড়তি সুবিধা পাবে। অন্যদিকে লাল মাটিতে কাদামাটির উপাদান কম থাকবে এবং প্রাথমিক দিনগুলিতে আরও বাউন্স দেখাবে এবং দিন যত যায় ততই ফাটাবে। এটি একটি সুবিধা হিসেবে প্রমাণিত হবে যে ফাস্ট বোলারদের দ্বারা কাজে লাগানো যেতে পারে। পরবর্তীতে স্পিনাররা অনুসরণ করতে পারে। বছরের শেষে টেস্টের মেগা ইভেন্ট বর্ডার গাভাস্কার ট্রফি আছে। এর কথা মাথায় রেখে লাল মাটির ট্র্যাকটি পছন্দ হতে পারে যেখানে ভারত, কারণ কঠিন সিরিজ খেলতে নামার আগে ভারতীয় দল ঘরের মাঠে 2টি টেস্ট সিরিজে জিততে চাইছে।